খোল খোল বাজছে কি করে? দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত কি বলে? দান ধান ধিমিকি ধিমি মাদল। এই যে দুইটা খোল বাজতেছে, খোলটা কিসের তৈরি? মাটি। প্রত্যেকের দেড় মাটি আছে। বলে আমার কোথা থেকে মাটি হলো? এই জন্মের আগে কত জন্ম হয়েছে আপনি জানেন? আমিও জানি না, কিন্তু জন্ম আমাদের হয়েছে। যতবার জন্মগ্রহণ করেছি ততবার মৃত্যুবরণ করেছি। যতবার মৃত্যুবরণ করেছি আমার ওই দেহগুলো হোক মাছ হোক গাছ হয়েছে। তো সবার মাটি আছে এখানে। মাটির উপরে কিসের চামড়া? এটা কইলার কথা কয় না। কিসের চামড়া? মানে গরুর চামড়া। যে মন্দিরের ভিতরে থেরাই মন্দির অপবিত্র হয়নি। ডর কইতাম না। বলে কেন হয় না? এইটা আমি কই, বুঝছেন না? আমি যখন আইসি তো কোন লাগবো। বৃন্দাবনে কৃষ্ণ কাকে নিয়ে খেলতেন? গাভী আর বৃষ। কেমন গাভী? বাঁশির সুর দিলে কৃষ্ণের পেছনে পেছনে যায়, আবার বাঁশির সুর দিলে কৃষ্ণের পেছনে পেছনে চলে আসে। শাস্ত্রে বলছে সে বৃষ গাভী তারাও আধ্যাত্মিক। গাভী এবং বৃষণ বলেছিল, প্রভু তুমি যে নবদ্বীপে চলে যাবে, বৃন্দাবন ছেড়ে নামের খেলা খেলবে, সে খেলায় আমরা কি থাকবো না? তখন কৃষ্ণ বলেছিল, গাভী বৃষণে তোদের মৃত্যুর পরে তোদের চামড়া থেকে আমি এমন এক যন্ত্র তৈরি করব, যে যন্ত্র দিয়ে আমি করে দিব সবাইকে হরিনামের খেলা খেলে উদ্ধার করে দিব। সবাইকে উদ্ধার করার জন্য আমার ভগবান তৈরি করলেন শ্রী ফুল। ফুলের মধ্যে কি আছে? ফুলের দুয়ালি হলো 32টা। তার প্রতীক 16 নাম, 32 অক্ষর, 32 দোকানে 64 দুপাশে, 64 হলো মহন্ত। মৃদঙ্গে যে ফিতাটা গলায় নেয় এটা চৈতন্য সত্তা। মৃদঙ্গের যে ছোট অংশটা এটা নিত্যানন্দের অংশ, আর বড়টা গদাধরের অংশ। তাই মৃদঙ্গ ব্রহ্মাস্বরূপায়, মৃদঙ্গ ভগবানের অঙ্গ, সে অঙ্গে মালা চন্দনের সহিত তুলসী পত্র দিয়েও পূজা করতে হয়। এবার খোল বাজিছে অমঙ্গল না শিবে বলে বাজিছে অমঙ্গল না শিবে বলে বাজিছে আনন্দয়া ধরে রে, আনন্দয়া ধরে রে, ভোলা বাদ্য বাজে
এই যে কালকে থেকে যারা কীর্তন করবেন ফাটকের তর্ক শেষ হয়ে তার কথা আর কইতাম না। শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, রাধাপ্রিয়া অষ্টসখী সম্প্রদায়, নিতাই গৌর সম্প্রদায়, মীরার প্রভুজি সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়। দল তো বাগা বাগা দল, কি কন? যেমন দল বাগা, আমরা তো ব্যাকল পাইছে হে কত কব বছর, কিন্তু এটার উফরে না, এই মিটার খালি বাইরে ঘুরে টাইমে ঘুরে। হ্যাঁ, এই 6 দলে কীর্তন করবে। আগামীকাল কীর্তন করার পরে 6 দলের মধ্যে দেখবেন আবার আপনাদের মধ্যে একটা কানা গোসা শুরু হয়ে যাবো গা, না গো দিদি এটা হিটার মতো না, এইটার মতো না। সব দলে কীর্তন করে, প্রত্যেক দলে খুল থেকে কোটা খুল পাত্তাল 2 জোড়া মানে 4টা, হারমোনি, বেলা, বাঁশি, সবাই যদি একটা থাকে, একটা দলের বাইনা প্রতি রাত্রে 25,000, আরেকটা দল আছে এটার নাম লইল 40,000। ঠিক আছে, কি করে বুঝি না। হ্যাঁ আছে না 40? হ্যাঁ, এরা কীর্তন কি করবো না কীর্তন নষ্ট করবো এটা বুঝি না। তো নাম করতাম না, নাম করে তারপর নেটটা যখন সাইডা দেবো কালকে ফোন দিয়ে দেবো, এটা কোয়েশ্চেন করে আমার নামে নাম কোন যেত না। তো মা প্রত্যেক দলে যদি এমন থাকে তাহলে একটা দলে ভালো লাগে না কেন? তার কারণ কি আপনারা জানেন? ওরে যন্ত্র যদি পরে থাকে তাল বেতাল হলে কি হয়? একটা কীর্তন বাইঙ্গা 3টা কীর্তন হয়, 3টা পদ আছে বেতাল্লা পদ। এটা সভাপতি, সেক্রেটারি আর কেশি। যত ঠেলা আছে তাদের উপরে, আবার যত দোষ আছে সব খাইয়ে নিস। আরে ব্যাকল সব যদি খায় না কীর্তন হয়েছে কেমনি? হ্যাঁ, আর যাই না শুনে যদি কেউ মহাপ্রভু ভিক্ষার্থী লাল বাতি জ্বললে
বোগা আপনারা আমার কর লাগতো না কত বাবা আছে সাদা কালেকশন করতে যায় নিজের পকেটে টাকাটা খরচ করে আবার নিজের টাকা খরচ করে আসে ভক্তরা যে টাকাটা দেয় পুরো টাকাটা না বোঝাইয়া দেয় আবার তাদেরই দেখবেন শেষ বদনামে কোনো শেষ না শেষ হ্যাঁ কোনদিন এই বেতাল টেতাল লয়েন না করতাল সবাই পজিটিভ থাকবেন কি থাকবেন পজিটিভ মানে হাবুদ যত পারেন কীর্তনে দেখবেন কীর্তনে সাহায্য করবেন বাংলাদেশের হাজার হাজার জায়গায় কীর্তন হয় যেখানে পারো ওইখানে পাঠিয়ে দাও যাতে তোমার কিঞ্চিত সাহায্য ওইখানে কীর্তন নির্বিঘ্নে হয় তাই কীর্তনে করতাল করতাল প্রত্যেকের সেন্সরে করতাল আসেনি দুজনে বাজাও কবরে করতাল করতাল সুগন্ধি চন্দন কীর্তনের শুরুতে আপনার মালা দিছে না মহাপ্রভুর গলা ইটিতে দিছি কত বড় আইসার গোষ্ঠী আমরা ফুল তো কিনা আনছি ওই এই ফুলটিটা খুললে আছে আরেকটা মালা বানাই দেব এইটা পর্যন্ত আমরা রাতে সময় নাই শব্দের ভিতরে দড়িটা দিচ্ছি এটা কাগজ নাই শোনো মা তোমাদের কাছে কি বলবো অধিবাসে প্রত্যেকের বাড়ি থেকে ফল ফুল আমার গোবিন্দের জন্য আসতে হয় মহাপ্রভুকে সাজাবে কোথায় গরঙ্গে সুগন্ধি চন্দনটা এই মন্দিরের দৃষ্টি এটার জন্য দামটা বেশি ওই দেয় মালতীর মালা কি ফুলের মালা তোমরা আমাদের নেটে ঢুকা দেখবা